আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। সো এই প্রবলেমটা প্রথমে পড়ি। Two intervals. Given the boundaries of two intervals, print the boundaries of their intersection. Note: boundaries mean the two ends of an interval which are the starting number and the ending number. তার মানে আমাকে দুইটা ইন্টারভাল দেওয়া থাকবে। ইন্টারভাল মানে হলো কোনো একটা নাম্বার থাকবে, ওই নাম্বারটা থেকে আরেকটা নাম্বার পর্যন্ত যাবে। এই দুইটা নাম্বারের যে ডিফারেন্স এটা হলো তার ইন্টারভাল। তার মানে একটা নাম্বার থেকে শুরু হবে, আরেকটা নাম্বার থেকে শেষ হবে। এরকম দুইটা ইন্টারভাল আমাকে দেওয়া থাকবে এবং আমাকে প্রিন্ট করতে হবে যে ওই দুইটা ইন্টারভালের মধ্যে কোনো ইন্টারসেকশন আছে কিনা, কোনো ইন্টারসেকশন আছে কিনা। নিচে ওরা একটা ইলাস্ট্রেশন দিয়ে দিছে যে মনে করেন একটা ইন্টারভাল আমার 1 থেকে 15 পর্যন্ত, আর একটা ইন্টারভাল 5 থেকে 27 পর্যন্ত। এই দুইটা ইন্টারভালে দেখেন এটা 1 থেকে শুরু হয়েছে, 15-তে শেষ হয়েছে এবং 5 থেকে শুরু হয়েছে, 27-এ শেষ হয়েছে। তাইলে এদের মধ্যে একটা ইন্টারসেকশন আসলে কখন হবে? যখন এই যে এরকম কি এরা ওভারল্যাপ করে যাবে না, ওভারল্যাপ করলে আমরা এটাকে একটা ইন্টারসেকশন বলবো। অথবা যদি এটা জিরো হয়, মনে করেন যে এই যে এটা 15-তে শেষ হইলো প্রথম ইন্টারভালটা, পরেরটাও আবার 15-তে শুরু হইলো, তাইলে ওইটাকেও আমরা একটা ইন্টারসেকশন বলতে পারি, যেহেতু ওদের মধ্যে একটা কমন পয়েন্ট আছে। তো এখন আমরা কি করতে পারি, আমরা এইটা যে একটা ইন্টারভাল হইছে এবং ইন্টারভাল দুইটা যে ইন্টারসেক্ট করছে এটা আমরা বুঝবো কিভাবে? আচ্ছা, বুঝবো কিভাবে এটা একটু পরে দেখি, আগে আমরা ইন্টারভালগুলো ইনপুট নেওয়া ট্রাই করি। সো প্রথমে আমরা চারটে ইন্টিজার নিয়ে নিই। এই যে ইন্ট a1 b1 a2 b2। তাইলে আমার যে প্রথম ইন্টারভালটা আছে ওইটা শুরু হয়েছে a1 থেকে, শেষ হয়েছে b1 এ, এবং দ্বিতীয় যে ইন্টারভালটা আছে ওইটা শুরু হয়েছে a2 তে এবং শেষ হয়েছে b2 তে। এবার আমরা এগুলো ইনপুট হিসেবে নিয়ে নিই। এই যে ইনপুট নিলাম, সিন করে সবগুলো একসাথে নিয়ে নিছি। নেওয়ার পরে আমরা যেই কাজটা করতে পারি, এরপর আমরা একটু লজিকের দিকে যাইতে পারি। আমাদের আসলে এটা ইন্টারসেক্ট করবে তখনই যখন এই দুইটা ভ্যালুর মধ্যে আর এই দুইটা ভ্যালুর মধ্যে কোনো একটা গ্যাপ থাকবে। তার মানে আমার যে ইন্টারভ্যালগুলো আছে ওই ইন্টারভ্যালগুলোর শুরুর ভ্যালুগুলোর মধ্যে আর শেষের ভ্যালুগুলোর মধ্যে একটা গ্যাপ থাকবে। আরেকটা জিনিস যদি খেয়াল করেন, আমার এই যে ইন্টারসেকশনটা আছে এটার মধ্যে আসলে ইন্টারসেকশনে কাজ করতেছে কোন ভ্যালুগুলা? এই যে শুরুর ভ্যালুগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় ভ্যালু আছে, এখানে 1 একটা ভ্যালু আছে, 5 একটা ভ্যালু আছে, এর মধ্যে বড় ভ্যালু কোনটা? 5। আসলে এই ইন্টারভালগুলো ইন্টারসেক্ট করতেছে কোথায়? ইন্টারসেকশনটা আসলে শুরু হইতেছে 5 থেকে। আবার লাস্টের দিকে যদি দেখেন, এই যে 27 একটা ভ্যালু আছে আর 15 একটা ভ্যালু আছে, ইন্টারভালগুলো শেষ হইতেছে 15 আর 27-এ। এদের মধ্যে আবার ইন্টারসেকশনে পার্ট নিতেছে কোনটা? 15টা। তার মানে যেটা ছোট। তার মানে আমার শুরুর দিকের ভ্যালুটা ছোট আর শেষের দিকের ভ্যালুটা যেটা বড়, এই দুইটার যদি একটা গ্যাপ থাকে তাইলে আমরা ওই দুইটা ইন্টারভালের একটা ইন্টারসেকশন হয়েছে বলে বলতে পারি। তাইলে আমরা এখন কি করতে পারি, আমরা শুরুর দিকের ভ্যালুগুলোর মধ্যে বড় ভ্যালুটা আর শেষের দিকের ভ্যালুগুলোর মধ্যে ছোট ভ্যালুটা একটু আমরা আলাদা করে রাখতে পারি। তাহলে এই কাজটা করি, আমরা একটা ইন্ট এ নিলাম যেটা a1 আর a2 এর মধ্যে ম্যাক্সিমাম। তার মানে এই যে শুরুর ভ্যালুগুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম আছে ওইটাকে আমরা a হিসেবে রেখে দিলাম। আমরা আরেকটা ভ্যালু নিতে পারি যেটা হলো b, আর b হবে এই যে শেষের দিকের যে ভ্যালুটা আছে ওইটার মধ্যে মিনিমামটা। তাইলে মিনিমাম অফ b1 এবং b2। তার মানে শুরুর দিকের ভ্যালুটার মধ্যে আমরা ম্যাক্সিমামটা নিয়ে নিলাম এবং শেষের দিকের ভ্যালুর মধ্যে মিনিমামটা আমরা নিয়ে নিলাম। এখন কাজ কি, এখন এই দুইটা ভ্যালুর মধ্যে তার মানে সর্বোচ্চ শুরুর ভ্যালুটা এবং সর্বনিম্ন শেষের ভ্যালুটার মধ্যে যদি কোনো ইন্টারসেকশন থাকে ওইটা আমরা কিভাবে বুঝবো? তাদের মধ্যে যে গ্যাপটা আছে, মনে করেন আমি যদি এই বড় ভ্যালুটা থেকে ছোট ভ্যালুটা মাইনাস করে দিই, এটার একটা ভ্যালু পাওয়া যাবে। তাইলে আমরা এই কাজটা করতে পারি, যদি যদি বি মাইনাস এ, তার মানে লাস্টের ভ্যালুটা এটা থেকে যদি আমরা শুরুর ভ্যালুটা আমরা বিয়োগ করে দেই, তাইলে এটা হয় 0 হবে। 0 হইলে কাহিনীটা কি হবে, যে এখানে মনে করেন এটা 15-তে শেষ হইলো, এরপরেরটাও 15-তে শুরু হইতেছে, ইন্টারসেক্ট করছে একটা পয়েন্টে। আর যদি
এই বি মাইনাস এ, তার মানে শেষের ভ্যালু আর শুরুর ভ্যালুর যে ইন্টারসেকশন ডিফারেন্সটা আছে ওইটা যদি আমার বড় হয়ে যায় জিরোর চেয়ে, তার মানে এরকম বড় একটা এরিয়া নিয়ে ওইটা ইন্টারসেক্ট করলো। তাইলে আমরা কি করব, প্রথমে এ প্রিন্ট করব, এরপর একটা গ্যাপ দিব, একটা স্পেস দিব, দেওয়ার পর আমরা বি প্রিন্ট করে দিব। হ্যাঁ, ওরা কি বলছে আমাকে আউটপুট হিসেবে যদি ইন্টারসেক্ট করে তাহলে ইন্টারসেকশনের পয়েন্টগুলো আউটপুট করে দিতে। কীভাবে, ইফ দেয়ার ইজ এন ইন্টারসেকশন বিটুইন দিস টু ইন্টারভালস প্রিন্ট ইটস বাউন্ডারিজ, আদারওয়াইজ প্রিন্ট -1। তাহলে মনে করেন আমার যে এই এক্সাম্পলটা আছে এটার ইন্টারসেকশন শুরু হয়েছে 5-এ আর শেষ হয়েছে 15-এ। তো এগুলো তো আমি আগেই ভ্যালু নিয়ে নিছি, এ আর বি নিয়ে নিছি, তাহলে আমরা এ স্পেস বি এভাবে প্রিন্ট করে দিতে পারি। আরেকটা কি বলছে, আরেকটা বলছে যদি এরা ইন্টারসেক্ট না করে তাইলে আমরা কি প্রিন্ট করব, -1 প্রিন্ট করে দিব। তাইলে আমরা এখন -1 প্রিন্ট করে দিতে পারি। যদি এই কাজটা না হয়, যদি এই কাজটা না হয় তাইলে আমরা কি করব, আমরা -1 প্রিন্ট করে দিব। এই তো, এই ছিল আমাদের প্রোগ্রামটা। এখন আমরা যদি একটু টেস্ট করে দেখি, প্রোগ্রামটা রান করি x.cpp, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই এক্সাম্পলটা রান করে দেখতে পারি। হ্যাঁ, যদি আমি 115 আর 527 একটা ইন্টারভাল, দুইটা ইন্টারভাল আমরা নেই, এদের মধ্যে ইন্টারসেকশন পয়েন্ট হলো 5 আর 15-এর মধ্যে। তো আরেকটা এক্সাম্পলও আমরা রান করে দেখি, যে এটা যদি আমরা রান করি তাইলে আমাদের আসবে হইল -1। যেহেতু এটা 5-এ শেষ হয়ে গেছে, এটা আবার 6 থেকে শুরু হয়েছে, এদের মধ্যে তো কোনো কমন পয়েন্ট নাই, এই জন্য এটা এখন -1 প্রিন্ট করে দেবে। আর কিছু, সবগুলো আমরা ইন্টিজারে ভ্যালু নিছি, আর ওদের লিমিট কত ছিল, ওদের লিমিট ছিল 10⁹ পর্যন্ত, যেটা ইন্টিজারে কভার হয়ে যায়। সো আশা করি কোনো সমস্যা নেই। এবার আমরা প্রোগ্রামটা সাবমিট করে দেখতে পারি। যদি প্রোগ্রামটা সাবমিট করতে যাই, এখানে প্রবলেমটা ছিল আমার x নাম্বার, x টু ইন্টারভালস, এই প্রবলেমটা। আর আমরা কোডটা কপি করে সাবমিট করে দিতে পারি। সাবমিট। আচ্ছা, আমি আগে ওই কোডটা সাবমিট করছি, এদিকে যেটা হইতে পারে আমি আমার নামটা দিয়ে দিতে পারি। এটা একটা গুড প্র্যাকটিস, নিজের নাম প্রোগ্রামের সাথে লিখে দেওয়া। তো এবার আমরা কপি করে পেস্ট দিই এন্ড সাবমিট। অ্যাকসেপ্টেড। তো এই ছিল টু ইন্টারভালসের প্রবলেম।